যুক্তরাজ্যে বাংলাদেশিদের সম্পদ জব্দ প্রমাণ করে অর্থ পাচারের দাবি যথার্থতা রয়েছে। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই তথ্য তুলে ধরেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানিয়েছেন যে পাচার করা অর্থ উদ্ধারে আদালতের বাইরে সমঝোতা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার। সম্প্রতি বেক্সিমকো গোষ্ঠীর শায়ান এবং শাহরিয়ার রহমানের প্রায় 9 কোটি এবং সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় 17 কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইমস এজেন্সি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর 10 থেকে 13 জুন লন্ডন সফর করেন। প্রধান উপদেষ্টার প্রতিনিধি দেশ সদস্য হিসেবে তার এই সফর হলেও এই সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে আলাদাভাবে বেশ কয়েকটি বৈঠক করেছেন। 11 জুন গভর্নর যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইমস এজেন্সি পরিদর্শন করেছেন। গভর্নর বাংলাদেশের অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স এবং আইএসিসির মাধ্যমে চলমান সহযোগিতা এবং সমন্বয়ের প্রশংসা করেছেন এ সময়। তো তারা তাদের ফান্ড নিয়ে আসলে পরে সুবিধা হলো যে আমাদের আপফ্রন্ট কোনো টাকা খরচ করতে হলো না, তারাই খরচ করবে এবং পরবর্তীতে টাকা উদ্ধার হলে পরে একটা সার্টেন পার্সেন্টেজ, হয়তো সেটা 15% হতে পারে, 20% হতে পারে, তারা রাখবে, বাকিটা আমাদেরকে দিয়ে দিবে। তো এই ধরনের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের এটা নেগোসিয়েশনের ব্যাপার এবং কত টাকা উদ্ধার করতে পারে তার উপর ডিপেন্ড করবে।